ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে ৫ উপজেলায় ১৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন, যা জেলার নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সাথে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফেনীর ছাগলনাইয়াতে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৪৯,৯২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ মজুমদার পেয়েছেন ১,৩৪৯ ভোট, হারিয়েছেন তার জামানত। যারা প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে একজন তো ঢাকায় থাকতেন, এলাকার সাথে যোগাযোগ ছিল না দীর্ঘদিন, হঠাৎ করে আসার কারণে হয়তো উনি ভোট পায়নি। আরেকজন যিনি আসেনও, উনি কেন পান না আমি জানি না, হয়তো ওই এখানে ওনার যোগাযোগ বা কমিউনিকেশন বা আদার্স মানুষের কাছে যাওয়াটা দুর্বল ছিল। ফেনীর ৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৩০ প্রার্থীর ১৮ জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা। একটা কেন্দ্রে আমার নিজের ৬৫ জন আমার পারিবারিক লোক গিয়ে ভোট দিচ্ছে, সেখানে আমাকে ভোট দিল কত? ১৫টা। তাহলে বাকি সব অবস্থা থেকে আমার দলীয় লোক ছিল, কম বেশ হতে পারে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না। সচেতন মহলের দাবি মানুষের নির্বাচনের আগ্রহ কম ছিল। এছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ ও ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি। ভোটের যে পরিবেশ, সে পরিবেশ ভোটারদের মনমতো হয় নাই, বিধায় ভোটাররা যাচ্ছে না, এবং ইলেকশন কমিশন এটার জন্য আন্তরিকভাবে কোনো কাজ করেছে এটা মানুষের চোখে পড়ে নাই। এই জন্যে মানুষ ওই ইলেকশন কেন্দ্রিক কোনো চিন্তা চেতনা উৎসাহ নাই। জেলার ৫টি উপজেলায় ভোট দিয়েছেন ৫,২৪,৩৮০ জন ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।